নান্দনিক সংলাপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি শামীম আহমদ তালুকদার। আজকে ভোরবেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়েক লক্ষ ভিউয়ার্স সেটি দেখেছেন এবং শত শত মন্তব্য সেটার উপর বলেছে। ছাতকের সবচাইতে আলোচিত একটি ঘটনা, ভোরবেলায় প্রায় 5 লক্ষ টাকার 3টি গরু একটি ট্রাকে করে অভিনব কায়দায় চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেটাকে লামাগাজী এলাকায় আটক করা হয়েছে। আজকে আপনাদেরকে এই বিষয়টার উপর ফলো আপ দেওয়ার জন্য আবারও লাইভে আমরা এসেছি যে এই ঘটনার পিছনে আসলে কার ভূমিকা ছিল, কিভাবে সেই গরুগুলো আটক করা হলো, কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং পরিশ্রম করে অত্যন্ত কৌশল করে মেধা খাটিয়ে এই গরুগুলো আটকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন এবং রাতভর জেগেছিলেন তিনি। আমরা যেটা জেনেছি, সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, ছাতক উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, অত্যন্ত আলোকিত মানুষ, সজ্জন মানুষ, সাংবাদিক কর্মী বান্ধব একজন মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয়জন জনাব অলিউর রহমান চৌধুরী বকুল। আজকে প্রথমেই তার কাছ থেকে জানতে চাইব যে এই গরুগুলো আটকের পরিকল্পনা কি ছিল বা এর পিছনের যে কাহিনীটা সেটাও আপনার কাছে একটু জানতে চাইব। ধন্যবাদ। চ্যানেলের যাদের নাম বলা হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। গত রাত্রে থেকে আমরা আসলে এখনও ঘুমাইনি, আরও একটি প্রোগ্রাম ছিল। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ছাতক থানারই একটা গ্রাম বিলপার, সেই বিলপার গ্রামের পঙ্গু একটা মানুষ আতিক, তার 5টি গরু নিয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা ভোরবেলা তার বাড়িতে গেছি। আমার প্রতিবেশী গ্রাম, আমার ওয়ার্ডের গ্রাম, এলাকার মেম্বার সাহেব, এলাকার মুরব্বীরা সবাই আমরা 4-5 গ্রামের মানুষ জড়ো হয়ে তার এই ঘটনাটা দেখে তার কান্না দেখেছি আমরা। তৎপরিপ্রেক্ষিতে ছাতক থানা থেকে পুলিশ আসছেন, গোলাম মুর্শেদ ফাত্তা চৌধুরী আসছেন, আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয় সরেজমিনে গিয়ে বিলপার ভিজিট করেছেন, ঘটনাটি দেখেছেন। এরপর থেকেই আরও সংবাদ পেলাম যে এর আগেও আরও গরু চুরি হয়েছে এলাকায়। আমাদের জাগোবাজার ইউনিয়নের কপলার পার্শ্ববর্তী গ্রাম মুগলগাঁও থেকে 5টি গরু নিয়েছে, 10গড় থেকে গরু নিয়েছে এবং আমাদের ট্রান্সফরমার চুরি, এরপরে বিভিন্ন ধরনের ওয়্যার চুরি, মোটরসাইকেল চুরি। আপনারা জানেন আমাদের তকিরের কবিরের মোটরসাইকেলটি এখান থেকে নিয়েছে, অনেকগুলি মোটরসাইকেল নাই হয়েছে, মানে অটো গাড়িও নিয়ে যাওয়া হয়েছে। এরপরে একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে অপরাধের মাত্রা যে এমনভাবে বেড়েছে, এটা আমরা দুঃখজনক। কিছুদিন আগে নরুল্লাপুরে ফারুক আহমদ চৌধুরী সাহেবের গত বন্যার সময় 3টি গরু নিয়েছে, প্রায় 3টি গরু গাভীর বাচ্চা রেখেছিল, 2 মাসের বাচ্চা রেখেছিল এবং 2টা ষাঁড় নিয়ে গেছে, আপনারা ছবিতে দেখেছেন। এটা নিয়ে মামলা হয়েছে, গরুগুলো উদ্ধার হয় নাই আজ পর্যন্ত। এরপরে গত রাত্রে আমরা যখন এই বিলপারের গরু চুরি হওয়ার পরে আমরা খুব জেগে বসলাম এবং এলাকার মানুষ আমরা মিটিং করলাম বিলপার প্রাইমারি স্কুলের মাঠে। করার পরে আমরা আরেকটি সিদ্ধান্ত নিলাম, গোবিন্দগঞ্জ বাজারে সবজি সেটে আমরা মাইক দিয়ে মিটিং করে এলাকাবাসীকে জড়ো করে লিফলেটিং করে আমরা এই প্রতিবাদ জানালাম যে কোনোভাবে চোরদেরকে ধরতে হবে এবং তাদেরকে এই অপরাধ থেকে সরিয়ে আনতে হবে এবং যাতে এগুলো হয় না। গত রাত্র 11:30 থেকে আমরা জাগার পরে আমরা আলাপ আলোচনা করলাম যে কোন জায়গায় তাদেরকে প্রতিহত করতে হবে। তাদের ট্রাকটা ঢুকতেছে আমাদের, আপনারা জানেন জাতুয়া, এটা একটা নাম আছে বুকারবাঙ্গা বলে, আসলে বুকারবাঙ্গা হয়ে দক্ষিণ দিকে আমাদের কুরমা ঐতিহ্যবাহী কুরমা গ্রামের দিকে গেছে। যাওয়ার পরে প্রায় 3টার দিকে গাড়িটা লোড করছে 3টা গরু দিয়ে, 3টি বিশাল আকৃতির গরু ষাঁড়। এই গরুগুলি হচ্ছে আমাদের সাবেক মেম্বার, তিনি দুনিয়াতে নাই, মোশাররফ মেম্বারের ছেলে, সেও বর্গা এনেছে, ওটার বাগিয়ে এনেছে গরুটি 3টি। এই 3টি গরু, তার নাম হচ্ছে আব্দুল কালাম। আমরা রাত্রে লামাকাজির কাছে যে গাড়িগুলো আমাদের ছিল, যারা পাহারাদার সাহেব ছিলেন, অনেক সোর্সের আভ্যন্তরীণ বিষয়গুলো আমরা এখনও বলি নাই, আমরা পুলিশের কাছে বলবো, তদন্তকারী কর্মকর্তার কাছে বলবো। এই যে ট্রাক দিয়ে ব্যারিকেড আমরা দিয়েছি, আমরা পরিকল্পিতভাবে, এবং আরও কিছু গাড়ি ছিল তাদেরকে ব্যারিকেড দেওয়ার কারণেই সে সিলেটের দিকে না গিয়ে এই ব্রিজের এই টুলপোস্টের লামাকাজি অ্যাডমিরাল এম এ খান টুলপোস্টের নিচে গিয়ে বাজারের ভিতরে ঢুকছে। গাড়ি রাইখা ড্রাইভার এবং যারা 3জন ছিল, আরও 3জন লোক ছিল ড্রাইভারের সাথে, 3জন লোক ছিল, 3জনও পলাইছে। তাদের কথা আমরা পুলিশের কাছে বলবো, আমরা
পরে টের পাইছি যে কারা কারা ছিল। পরে আমি প্রায় 4টা, 4:30টার দিকে হবে, সাতক থানার ওসি সাহেব ডিউটি অফিসার জনাব মাহফুজ বোধহয় ওনার নাম, হ্যাঁ, ওনার কাছে আমি রিং দিছি। ওনার কাছে সহায়তা চাইছি যে আপনি হাইওয়ে পুলিশকে বলেন। পরে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মহোদয়ের নম্বর আছে, ওসি সাহেবের নম্বর আছে, আমি তাৎক্ষণিক রিং দিছি। উনি ঘুমিয়েছিলেন, উনি বলছেন আমার পার্টি আছে। উনি তাৎক্ষণিক ওনার সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছেন। পরে পাহারাদার এরা অনেক কষ্টের বিনিময়ে তাদের এই গরুগুলো আটকাইতে সক্ষম হয়েছে। তারা আরেকটি গাড়িরও ক্ষতি করছে, গাড়ি জোরপূর্বক যাওয়ার জন্য আরেকটি পিক আপ গাড়িকে তারা কষ্ট দিছে এবং এটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। এরা এই চুরগুলা ছাতক থেকে একেবারে অশান্ত করে ফেলতেছে। বিশেষ ছাতক না, আমাদের এই বলতে গেলে কি আদালত অঙ্গন থেকে বিচারকের গরু চুরি হয়েছে। এটা একটা আপনারা জানবেন, ডিআইজি অফিসের পাশে গত বছর আমরা লক্ষ্য করেছি এখান থেকে একটি গ্রাম থেকে গরু নিয়েছে এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে গরু, ট্রান্সফরমার এগুলা প্রতিনিয়ত নিচ্ছে, মোটরসাইকেল নিচ্ছে। আমরা একটা পরিকল্পনা করেছি যে তাদেরকে আমরা টুল পোস্টে আটকাবো। এর আগেও আমরা 1994 ইংরেজিতে টুল পোস্টে আমরা আটকাইছি। এই টুল পোস্টের সাথে আমার একটা সম্পর্ক আছে, তার এই টুল পোস্টটা আমার কাছে দীর্ঘদিন ছিল, আমাদেরই লোক। তাদেরকে আমরা অবহিত করার পরে তারা যান প্রাণ চেষ্টা দিয়ে কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই ছাতক থানার ওসি সাহেব, তাৎক্ষণিক ভূমিকা নিয়েছেন। আমাদের হাইওয়ের ওসি সাহেব ভূমিকা নিয়েছেন। বিশ্বনাথের ইমার্জেন্সি যে পুলিশ ছিল, তারা নাইট পেট্রোলে যারা ছিলেন তারাও ভূমিকা নিয়েছেন এবং বিশ্বনাথের পুলিশ এইগুলো আটক করেছেন, গাড়িটাকে জিম্মায় নিয়েছেন। নেওয়ার পরে আমরা যখন লাইভে গেলাম, আমি আমার ভাই ছাতক টু সুনামগঞ্জ চ্যানেলের ওনাকে রিং দিলাম। রিং দেওয়ার পরে প্রথমে উনি ধরেন নাই, পরে উনি আমার ব্যাক করছেন। আমি বললাম তাড়াতাড়ি আপনাকে যেতে হবে, গরুর মালিক যদি আমরা লাইভে না দিই তো গরুর মালিককে আমরা পাবো না। তখন তিনি গেছেন। এরপরে আরেকটা চ্যানেলকে গেছেন আমাদের সাগর ভাই, সিলেটের ম্যাগাজিন ভাই সাগর ভাই, উনিও তাৎক্ষণিক সংবাদ পাইয়ে ফয়সলের মাধ্যমে উনি আসছেন এবং আমরা আরো অনেককেই দিচ্ছি, কিন্তু তারা অনেক শামীম তালুকদারকে দিয়েছে, আমরা নান্দনিককে দিয়েছি যে ভাই আপনারা তাড়াতাড়ি যদি যান গরুর মালিকটা বাইর হবে। যাই হোক, গরুর মালিক ছাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের দক্ষিণ পাড়ার মোশাররফ মেম্বার সাহেবের ছেলে আব্দুল কালাম গরুর মালিক। এবং ছাতক থানার পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, মামলা রুজু করতেছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছেন। এই যে গ্যাং, বিগ গ্যাং, এদেরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা আছেন, র্যাবও সহযোগিতা করতেছে। আমরা মনে করি প্রশাসন চেষ্টা করবে। স্বাধীনতার 50 বছর পর মানুষ গোয়াল ঘরে ঘুমাবে, গরু চুরি হবে, এটা কাম্য না। অভিনব একটা কায়দায় যে ট্রাকের মধ্যে গরুগুলাকে কিভাবে নিয়ে গিয়ে, এটা দুঃখজনক। এই যে পশুকে এইভাবে কষ্ট দেয় যারা এত হিংস্র। প্রথমে পশুর পায়ের মধ্যে যেভাবে আমরা কুরবানি বা জবাই করার সময় পা বাঁধা হয়, ঠিক এইভাবে বাচ্চা শোয়াই দিছে। 3টা গরুকেই শোয়াই দিছে। শোয়ানোর পরে তারা প্রথম তেরপাল দিছে। তেরপাল দেওয়ার পরে তেরপালটা যাতে নিচে নামে তার জন্য তেরপালের উপরে পাথর এবং ইট দিছে, যেটাকে আমাদের সাংবাদিক ভাইয়েরা, পুলিশ সদস্যরা, পুলিশের অফিসাররা দেখেছেন এবং এই বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে ছবিগুলা এসপি মহোদয়, সুনামগঞ্জের এসপি মহোদয়ের কাছে দেওয়ার পরে ভোরবেলায় এই ছবিগুলা দেওয়ার পরে উনি কলব্যাক করেছেন। কলব্যাক করার পরে আমরা বলছি যে এই সমস্যা, এখানে এই উদ্ধার হয়েছে, আপনি একটু দেখেন। উনি বললেন যে দেখার কি, এখনই মামলা হবে, এখনই গরু রিকভারি হবে, আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। তা আমরা মনে করি যে প্রবাসে যারা আছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করেন, বিত্তবান যারা আছেন বিনিয়োগ করেন। একটা সুন্দর বিনিয়োগ বাংলাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে এটা লুপ্ত হয়ে গেছে, প্রায় বিলুপ্ত হওয়ার পথে। কারণ হচ্ছে কি, এখন গরিবরা গরু পালে না কেন, পালন করে না কেন, চুরি হয়ে যাওয়ার ভয়ে। হ্যাঁ, আর অনেকে টাকা দেন না, যদি আমি গরিবকে দেই আর তার গরুটা চুরি হতে আমার আসলটাও চলে যাবে। কিন্তু এখানে আপনারা দেখেন, একটা গ্রামে যদি একটা গরু, একটা পশু যে কোনো ধরনেরই বিনিয়োগ করে, কমপক্ষে হইল লক্ষ টাকার বিনিয়োগ যদি করে, 100 টাকা আমি 100 লক্ষ টাকা হয়, 1 কোটি টাকা হয়। আমরা প্রবাসীরা এবং বিত্তবানরা চেষ্টা করেন বিনিয়োগ করার জন্য। আমি সেদিন কষ্ট পেয়েছি, বিলপাড়ের 5টি গরু চুরি হওয়ার পরে এক ভদ্রলোক গরুর পায়ের সাথে উনার হাত বেঁধে ঘুমান।
তা আমি ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এটা করেন কারণ এই বুদ্ধি করলেন কেমন, যদি গরু নেয় গরু তো দড়ি কাটবে অথবা গলার রশি কাটবে, কাটার পরে এই গরুটা যখন বাইর হওয়ার চেষ্টা করে দূরবর্তী যাবে তখনই আমার হাতে টান পড়বে। এই দেখেন এই অবস্থার মধ্যে আমাদের এলাকার লোক আছে, বাংলাদেশে যারা আছেন, দেশে যারা আছে, সবাই আমরা বলবো যে আমরা যদি সুচ্চার না হই, আমাদের সিলেট অঞ্চল থেকে আমাদের পশুপালনের যে একটা অভাব আমরা লক্ষ্য করছি, এবং যার কারণে স্মাগলিংয়ে গরু আসছে, মাংসের দাম 700 টাকা হয়ে গেছে। আপনারা দেখেন 700 টাকা যদি মাংস হয় তো একজন গরিব আমার মনে হয় না 6 মাসের মধ্যেও 1 কেজি মাংস নিয়ে খাওয়ার তার তৌফিক হবে। আমাদের সব কিছুই ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, যেটা সম্ভব, যেটা আমরা পালনের মাধ্যমে সম্ভব নিম্নমুখী করার, সেই কাজটি আমরা করতে পারতেছি না, কারণ চুরের বয়ে এই চুররা সংঘবদ্ধ একটি চক্র, এই সংঘবদ্ধ চক্র তারা কাজ করতেছে। কিন্তু আমরা প্রশাসনকে আমরা বিনয়ের সহিত বলবো, আইন প্রয়োগকারী সংস্থাকে, যে প্রত্যেকটা বিট অফিসার ইউনিয়নের একজন সাব ইন্সপেক্টর নিয়োগ করা আছে। ধরেন সাতকের 13টি ইউনিয়ন, একটি পৌরসভা, 14 জন সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর এখানে নিয়োগ করা আছে। এখন তৎপরতা নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করে যে প্রশাসন 5 লক্ষ মানুষ 100 বা 150 বা 50 জন চুর হবে, তাদেরকে কেন আমরা নিধন করতে পারছি না? এখন প্রশ্ন হলে তারা বেইল নিয়ে আসে। এই বিষয়টিও আমরা বিবেচনার জন্য আমরা রাষ্ট্র বা রাষ্ট্রের সুবিবেচক যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলবো। এবং আরেকটি বিষয় হলো, প্রত্যেকটা ওয়ার্ডে যে ওয়ার্ডে অপরাধী অপরাধ করে তাদেরকে মোটিভেশন করতে হবে যে একটা স্বাধীনতার 50 বছর পর সে গরু চুরি করবে, দেশের দুর্বদনাম হবে। আমরা মনে করি যে একটা মামলা যদি হয় এটা মনে হয় বাংলাদেশে যায় না, কথাটা ঠিক না। আপনার ইউনেস্কোতে বাংলাদেশে না বাংলাদেশের বাইরে বাংলাদেশে কতটি হচ্ছে প্রতিটি পত্রিকা প্রতিটি লাইভ থেকে মানুষ জানতে পেরেছে। যে যারা কষ্ট করেছেন যে সোর্সগুলা, তারা আসলে 12টা 10 মিনিটের পরে তারা এই সাতকের সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ অতিক্রম করছে। 12:30টার দিকে তারা জাতুয়ার দিকে গেছে, জাতুয়ার দিকে গিয়ে তারা মণিগাতি হয়ে কুরমা গেছে। আমরা কিন্তু ওয়াচ এন্ড অবজারভেশনে রাখতেছি, আমরা ওয়াচ এন্ড অবজারভেশনে রাখতেছি। কি এটাকে আটক করতে পারতেন না, আমরা আটক করছি না। আমরা একটা স্পট ঠিক করেছি যেখানে আমাদের বিশ্বনাথের পুলিশ আছে এবং একটা বাস আছে, একটা আপল্যান্ড আছে। হ্যাঁ, তারা যদি এদিকে আসে, হ্যাঁ, ওদিকে গেলে গাড়িটা অবশ্যই স্লো হবে এবং টুলের টাকা দিতে গেলেও গাড়ি স্লো হবে। আমরা এখানে যে টার্গেট করছি, এর আগেও কিন্তু আমরা 94-এ এরকম করেছি, ডাকাত ধরেছি। লামাকাতি বাসে আমরা গুড প্লেস মনে করি যে অপরাধীরা আটকানোর জন্য গুড প্লেস। এখানে আমরা মনে করি যে সিসিটিভি ক্যামেরাটা যদি বিশ্বনাথ থানায় দেন, আমরা গোবিন্দগঞ্জে আছে, আমরা এটা দেখছি, এই সিসিটিভি ক্যামেরাটা যদি দেন তাহলে টুল পোস্টে যিনি আছেন উনি যদি দেন, তাইলে আমরা বলতে পারবো যে কোন দিন কে কোথায় গেছে, কিভাবে গেছে। এই বিষয়গুলি আপনারা প্রশাসনের নেক নজরে নেওয়ার জন্য পুলিশ সুপার সিলেট এবং সুনামগঞ্জ থেকে আমি বিনয়ের সহিত বলবো যে আপনারা সিসিটিভি ক্যামেরা দিতে পারেন। আমরা শান্তিগঞ্জ পুলিশকেও বলতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়ির অপোজিটে থানা, সেই থানার অপোজিটে আমরা যদি রাস্তার উপরে একটা সিসিটিভি থাকে, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন জাউয়া বাজার এবং জাউয়া পুলিশ ক্যাম্প তদন্ত কেন্দ্রে আমরা সিসিটিভি দিয়েছিলাম, এখনো আছে এবং এই সিসিটিভিগুলা কাজ করে। কিছুদিন আগে আল্লাহ চত্বরের পাশে একটা দোকান চুরি হয়েছিল, সে কয়বার ঢুকছে কয়বার বাইরে হয়েছে আমরা পাইছি এবং আমরা তাকে মাফ করে দিছি এই শর্তে যে জীবনে লজ্জার প্রথম অপরাধ তার, এবং সে ভুল করে ফেলে মালগুলো ফেরত দিয়ে দিছে, আর জীবনে সে তওবা করে, তার ধর্ম নিয়ে তওবা করেছে যে জীবনে আর এই কাজ করবে না। অতএব সিসিটিভি ক্যামেরাটা যে কত প্রয়োজনীয়। দেখেন, আমি আমার বাড়িতে কিন্তু থাকি না, আমার সিসিটিভি ক্যামেরা আছে। প্রবাসীদেরকে আমি বিনয়ের সহিত বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, বিত্তবানদেরকে বলবো আমরা সহযোগিতা করেন। আর চুরে গরু নিবে আর আমরা বিনিয়োগ করব না, এই সিদ্ধান্ত হইলে আসলে অমানবিক সিদ্ধান্ত হবে। আমরা চুরকে নিধন করব, আমরা গরিবকে পশুপালনে উৎসাহিত করব। নিশ্চয়ই হাজার হাজার দর্শক শ্রোতা যে বিষয়টি জানার জন্য অত্যন্ত কৌতূহলী এবং আমাকে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে অলিউর রহমান চৌধুরী বকুল যখন সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখনও তার আগ থেকেও এখনো সমাজের ছোট বড় অসঙ্গতি, নির্যাতিত মানুষের কথা, প্রতিবাদী কণ্ঠ আপনার কণ্ঠে প্রস্ফুটিত হয়।
এই যে প্রতিবাদী কণ্ঠর যেটা সেই যে স্পৃহাটা আপনার মধ্যে, তার উৎস কোথায়, মানুষ সেটা জানতে না, দেখেন না, স্বাধীনতার পরে আমার বাবাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন 1960-তে, প্রথম আমার দাদাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন 1973-তে। এই গোবিন্দগঞ্জ তথা সাতক থেকে অনেকগুলো অস্ত্র উনি উদ্ধার করে দিয়েছেন আমার বাবা। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন আমি অনেক অস্ত্র উদ্ধার করে দিয়েছি, পুলিশকে সহযোগিতা করেছি এবং আমি আদালতে গিয়ে সাক্ষীও দিয়েছি এবং তাদের শাস্তি হয়েছে। আজকে এই অপরাধীরা মারা গেছে, আমি তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। পরবর্তীতে কিন্তু তারা ভালো হয়ে গেছিল সাজা হওয়ার পরে, যখন সে সাজা কেটে আসার পরে আমি তাকে বলছি যে এগুলো আপনার করা ঠিক হয়নি। উনি বলছিল যে আমি আমার যৌবনে আমি বুঝতে পারি নাই যে এগুলা করা ঠিক বা অঠিক আমি ঠিক করতে পারি নাই। আমি ক্ষমা চেয়েছিল এবং আমি তাকে বলছি যে আমি আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করব এবং আপনি ভালো কাজ করেন, আপনি আর এই ধরনের কাজ করে সে করে নাই। আপনারা জানেন আমরা আইলকারি থেকে SMG উদ্ধার করেছি, অনেক অপরাধ, আমরা দারণ বাজারে অস্ত্রসহ উদ্ধার করেছি। অনেক হুমকি দেওয়া হয়েছে যে ওরা প্রভাবশালী মানুষ, সিলেটের মানুষ, টুকর বাজারে বড় সন্ত্রাসী, যে তাকেও লামাকাজি টুলপুস্টেই ধরেছিলাম। এগুলো এত বিষয় না, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সহযোগিতা হবে। আজকে একটা বিপদে আমি যদি পড়ি, আমার মনে হয় হাজারো মানুষ আমার গায়ের উপরে পড়ে আমাকে রক্ষা করবে, এই আত্মবিশ্বাস, এইরকম দৃষ্টান্ত আছে। আমাদের মাননীয় সংসদ সদস্য যখন আক্রান্ত হলেন কুরমাতে, যে কুরমা থেকে গরু নিছে, সেই মাননীয় সংসদ সদস্যকে মানুষ গায়ের উপরে পড়ে রক্ষা করেছে, নতুবা উনার লাশ এই 16ই আগস্টে কুরমাতেই থাকতো। কিন্তু মানুষ নেতৃবৃন্দকে ভালোবাসে, যদিও আমাদেরকে মাঝে মধ্যে অপছন্দ করে আমাদের কৃতকর্মের জন্য, কিন্তু মানুষ মনে প্রাণে আমরা আহত হই, নিহত হই, এটা কিন্তু কামনা করে না। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এই যে বাজারের পাহারাদার আরেকটা ভাই আছে এখানে, সাক্ষাৎকার যেমন নামটা বলে CNG চালক, এই ভদ্রলোকের বাড়ি কিন্তু মূলত এইখানে না, এইখানে থাকে। এই লোকটার জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। আমি একটু পরে গেছি, উনি বলছে যে আমি 5টার সময় গেছি, বিষয়টা এরকম না, আমি আশেপাশেই ছিলাম, 4:30টার সময় গেছি, 4:30টার দিকে গেছি। এখানে গিয়ে যাওয়ার পরে দেখছি যে এরা পলায়া গেছে এবং গরুগুলো রাইখা গেছে। 2040 হচ্ছে ট্রাকের নম্বর এবং গরুগুলি আপনারা দেখেছেন। মালিক আগামীকালকে ওসি সাহেব বলছেন যে আগামীকালকে কোর্টের অর্ডার নিয়ে গরুগুলো তাকে ফেরত দিয়ে দিবেন। আমাদের এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলতে এরা ক্ষমতাবান না, এরা চুর, এরা রাতের অন্ধকারে আমরা ঘুমিয়ে গেলে নেই, এদেরকে আমরা নিধন করতে হবে। আর ঘন ঘন চুরি হইলে এলাকারও বদনাম, এই বিষয়টা রাজনৈতিক নেতৃবৃন্দকেও বুঝতে হবে। আমরা রাস্তাঘাট বানিয়েছি বলে সেটাও এর জন্য 6টা 7টা 8টা গরু ট্রাকে উঠে নেয়। আগে কিন্তু যে চুরি হতো না এরকম না, আগে একটা দুইটা নিত, এখন 6টা 7টা নিয়ে নেয়। আপনার অত্যন্ত কষ্টের বিষয়, আমাদের গোবিন্দগঞ্জ সৈয়দরগাঁ ইউনিয়নের সাবেক মেম্বার, অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, এলাকার জনপ্রিয় মানুষ, সবাই শ্রদ্ধা করে। জনাব রইসালি মেম্বার সাহেবের প্রথমে কয়টা নিছে? প্রথমে নিছে 5টা গরু, পরে আরো 3টা মহিষ নিতে চাইছিল, এর মধ্যে একটা ছুটে আসছে, একটা নিতে পারে না, খুব উশৃঙ্খল ছিল, 2টা নিয়ে গেছে। একজন মেম্বার চেয়ারম্যানের যে সর্বোচ্চ ভোট পাইতো, উনার গ্রামে মাত্র 40-50টা ভোট, উনি 2000-2500 ভোট পাইয়া মেম্বারি করছে, 3-4 বার মেম্বারি করলেন। উনি উনার জীবন সায়নে আইসা উনার গরু চুরি হয়, উনি সারা জীবন মানুষকে সেবা দিলেন, উনার গরুগুলো নিয়ে গেছে। তো এখন আমরা কি করি? আমি কিন্তু কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করি। এই আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা বিট অফিসার, তারা কিন্তু এনাফ ইনফরমেশন ওসি সাহেবকে দিতেছেন না, SP মহোদয়কে দিতেছেন না, তারা এনাফ অ্যাকশন নিতেছেন না এবং তারা যোগ্য কর্মরত কর্মের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে যদি সংস্পর্শ থাকতো, মাসে একবার মিটিং করতেন, আমাদের দেশে আমার মনে 40%-50% ক্রাইম প্রিভেনশন হয়ে যাবে। অর্থাৎ আমি মনে করি সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের কাউন্সিল পর্যায়ে প্রতি মাসে বাধ্যতামূলক আইন শৃঙ্খলার সভাটি করা এবং রেজলিউশনটা নেওয়া। এই রেজলিউশনগুলো যাতে করে অ্যাডমিন, পুলিশ সুপার অ্যাডমিন যাতে এটা অবজারভেশনে রাখেন, তাহলেও দেখবেন যে মানুষ যখন কোনোদিন কোনো মিটিং করে ইউনিয়ন পরিষদে, তখন কোনো খারাপ মানুষের নাম প্রস্তাব হবে না। অবশ্যই তারা স্ফীত ইঙ্গিতে যে চুর, যে ডাকাত, তার কথাই বলবে। অথবা এখানে মিটিং করতে সমস্যা কি? ক্রাইম প্রিভেনশন করবেন না, আপনি এই দেশ অপরাধে ভরপুর হয়ে যাবে, রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে। কিন্তু এটা যদি হয়, চুরি যদি ঘন ঘন হয়, তাহলে রাষ্ট্রের উন্নয়ন হইলে সব ম্লান হয়ে যাবে। প্রশাসনকে নড়ে চড়ে বসতে হবে। আগের ওসি সাহেব
এই মামলা নিতেন না, আমাদের কাছে আছে অনেক রেকর্ড আছে, উনি মামলা নিতেন না, উনি মামলা নিলে মানুষের মন্দ সন্দ বলতেন জনাব মাহবুবুর রহমান। উনি মামলা নেন নাই, এটার কারণটা কি? মামলা নিলে কি হবে? মামলা নিলে তদন্ত হবে, তদন্ত হয়ে যদি আপোষও হয় একটা সন্তুষ্টি আছে মানুষের মধ্যে, কিন্তু আপনি মামলাই নিতেন না। উনি ডাকাতি হইলেও নিতেন না, মোটরসাইকেল চুরি হইলেও নিতেন না, গরু চুরি হইলেও নিতেন না। উনার মানসিকতা ছিল, এর জন্য উনাকে তো কেউ পছন্দ করে নাই। উনাকে 7 মাসের মাসায়, ওসি সাহেব 7 মাসের মাসায় যাবেন কেন? ওসি সাহেব 2 বছর থাকবেন এখানে, প্রয়োজনে 3 বছর থাকবেন এখানে। তখন যত বেশি থাকবেন উনি, তত বেশি ইনফরমেশন হবে, মানুষ পরিচিত হবে, অপরাধ সম্পর্কে জানবেন, মানুষের প্রশংসা সম্পর্কে জানবেন, অপরাধী সম্পর্কে জানবেন। উনি চলে গেছেন কেন? উনি জনগণের কল্যাণের জন্য কাজ করেন, উনি রাগ গুসা করে যা ইচ্ছা তা করে বলছেন, এলাকার মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, এর জন্য উনি থাকতে পারেন না। এটা উনি যদি মনে করেন যে আমি আরেকবার আইসা করবো, আমি মনে করি প্রশাসনের কাছে আমি দাবি করি, উনি একজন মানুষ জীবন সায়নে 82 বছর বয়সে আরশালীর হত্যা মামলা, আরশালী যখন আহত হয়ে গেল, 82 বছর মানুষ যদি আহত হয়ে থানায় যায়, আর এই লোকটি বাঁচার সম্ভাবনা কতটুকু? আহত হয়ে যাওয়ার পরে উনি মামলা নেন নাই। উনি এই দিন থানায় ছিলেন, 3 বার থানায় জিডিতে বাইর হয়েছেন, ঢুকছেন, কিন্তু উনি পরে ধাক্কাকে 23 হয়ে গিয়ে উনি মামলা নিছেন 2022 সালে, 1 মাস পরে মামলা নিছেন, যখন এই মানুষটি মারা গেছে। তাও তিনি রুজু করেন নাই মামলা, তিনি থানায় থেকে মামলা রুজু করেন নাই, উনি আউট হয়েছেন। আমরা কিন্তু যে খবর রাখি না এরকম না, আমরাও তো আপনাদের অংশ। আমরা চাই আপনাদেরকে সহজ, আমরা পুলিশের বিরুদ্ধে না, আমরা এখানে গিয়ে এই চেয়ারেও বসবো না, কোনো জনগণ বসবে না, কোনো জনপ্রতিনিধি গিয়ে ওসি সাহেবের চেয়ারে বসবে না। ট্রেন্ড পার্সন ইন্সপেক্টর মহোদয় একজন আসবেন, উনি বসবেন, উনাকে সহযোগিতা করব। আপনারা আর এসে যা ইচ্ছা তা করবেন একজন, তা হতে পারে না। আমরা এই দেশের নাগরিক জনগণ। আমরা এই শাহজালাল মুন্সি সাহেব 5 জনকে ধরে নিয়ে আসছিল চাঁদাবাজির মামলায়, 15 বছর বয়সের মেয়েকে আমরা প্রতিবাদ করেছি, আমরা সাকসেস হয়েছি। উনার বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। অতএব আমরা জনগণ, আমরা চাই সেবা দেওয়ার জন্য, আমরা সেবা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই না, এটা আমাদের হক, এখানে অনুরোধের বিষয় না। আপনি এই পোশাকে, এই চাকরিতে, সম্মানজনক চাকরিতে আসছেন, আপনারাই ক্ষমতাবান, আপনারা একজন মানুষকে হ্যান্ডকাপ লাগাইতে পারেন, পৃথিবীতে আর কোনো মানুষের ক্ষমতা নাই। সে যত বড় জনপ্রতিনিধি হোক, একজন মানুষকে আটক করতে পারে না। আপনাদের এম্পুল পাওয়ার দিয়েছে সরকার, আইন দিয়েছে। এমত অবস্থায় আপনারা আমাদের দিকে সদয় হন, এবং এই চুরির প্রত্যেকটা চুরি, আমি মনে করি আরেকটা বিষয় আছে, যতটা চুরি হয়েছে সিলেট ডিভিশনে, যতটা চুরি হয়েছে, সবগুলো চুরিকে আমরা একসাথে পর্যালোচনা করলে দেখবেন সিলেটে ওটা তাদের এই গরুগুলা সিলেটে যাচ্ছে, যাওয়ার পরে জবাই হয়ে যাচ্ছে। জবাইখানাতে যে গরু হচ্ছে, সেখানে জবাইখানার তো আইন আছে, গরুটা দেখাবে, ছবি উঠাবে, যারা পৌরসভার দায়িত্বশীল নিয়েই গরুগুলো জবাই করে ফেলে। এই বিষয়গুলো আমাদেরকে উন্মুক্ত হাট হয়ে গেছে, উন্মুক্ত হাট হয়ে গেছে, গরু চুরির উন্মুক্ত হাট হয়ে গেছে। একটা প্রশ্ন ছিল যে যখন আমরা লাইভটা সম্প্রচারে ছিলাম, তখন সাথে সাথে কিন্তু দক্ষিণ কুবা ইউনিয়নের সভাপতি আতিফ আলী তিনি আওয়ামী লীগের ফোন দিয়েছিলেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এবং যিনি গরুর মালিক করে কান্নাকাটি করেছেন ফোন দিয়ে। আমি বললাম যে আমাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, যিনি আটক করেছেন তিনি অনির রহমান চৌধুরী বকুল, যিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান ছিলেন, আটক করেছেন, ওনাকে বলেন। এই বিষয়টাতে কী হয়েছে? গরু যার চুরি হয়েছে সে কান্নাকাটি করবে, তার তো সম্পদ আর কি আছে, তার উপসত্ব আর কি আছে? গরু পালন করে কুরবানির সময় বিক্রি করে, অথবা যে কোনো বিপদের সময় বিক্রি করে, কোনো মানুষ তো তার বিশাল সম্পদ থাকলে, বাসা বাড়ি সিলেট ঢাকা থাকলে সে তো পশুপালন করবেন না। আর খামারিরাও এখন ভয় পায়, 10টা 12টা গরু নিয়ে যেতে পারে, গরুকে থালা দিয়ে রাখে, গরু গোয়াল ঘরে মানুষ থাকে। এটা তো সমাজ এটা মানতে পারে না। একজন মানুষ গোয়াল ঘরে থাকবে কেন? আমি যদি বলি যে আমার ঘরে আমি কেন দরজা জানালা খুলে থাকবো, গরমের দিনে কি করব? আমি জানালা খুলেই থাকতে পারি। প্রচন্ড গরম হলো, বিদ্যুৎ নাই, এবং আগামীতে গরম আসতেছে, বিদ্যুতের কি অবস্থা হবে? তখন কি হবে? তখন তো মানুষ দরজা জানালা একটু খুলেও ঘুমাবে। এই ফাঁকে এগুলো ঠিক না। আমরা ধন্যবাদ জানাই, বিশেষ করে আব্দুল খালিককে আমি ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোরবেলা থেকে এখন পর্যন্ত তিনি পুলিশের সাথে সহযোগিতা করতেছেন। আমাদের দক্ষিণ কুরমা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক উনি করতেছেন। মোশাররফ ভাইয়ের ছেলে আব্দুল কালাম তার গরু পেয়েছে, সে কান্নাকাটিও করেছে, এটাও ঠিক। এখন সে হাসতেছে, ওটাও ঠিক। আর আরেকটা জন্য পুলিশের মেসেজ কি ছিল? যারা তো পালিয়ে গেছে, কেউ কোনো আসামি কোনোদিনও পালিয়ে থাকতে পারে না।
পালিয়ে থাকার মধ্যে একটা আনন্দ আছে। আরেকটা আনন্দ কি, যখন গাছের পাতা পড়ে তখন মনে করবে পুলিশ আসছে, ঠিক মতো অ্যাকশন নিলে পলাইয়া থাকাও খারাপ না, কিন্তু সে পলাইয়া থাকলো, ঠিক আছে, এই একটা আরেকটা যন্ত্রণার মধ্যে আছে। কিন্তু যন্ত্রণা দিয়ে রাখতে হবে তাকে, সে যদি তাকে যন্ত্রণা দিয়ে রাখতে হবে, তাকে দাওয়া দিতে হবে। সে যদি অন্য এলাকায় যায় তো সেই এলাকার পুলিশের সহযোগিতা নিয়ে করতে পারে না, আমরা তো কি করতে পারি নাই। এখন এই বিটে না, সেই বিটে, আমার বিটে না, আমার থানায় না, এই সমস্ত অজুহাত মানুষ শুনতে পারে না। আমরা বাংলাদেশ এক এবং অভিন্ন। আমরা যখন আত্মীয়তা করি তখন আর থানা ভিত্তিক আমরা আত্মীয়তা করি না, যেখানে পছন্দ হয় সেখানে আমরা আত্মীয়তা করি। মতো অবস্থায় আমি ধন্যবাদ জানাই। আর আরেকটা মিসলিডিং হচ্ছে, তারা বুঝতেছে না যে কিভাবে গরু পাহারাদার বা কিভাবে এখানে গেছে, এগুলো আমরা ডিটেলস বলবো না। এগুলো আমাদের আরও প্ল্যান আছে। আমরা চুরের তালিকা হচ্ছে, এগুলো যাচাই বাছাই ওসি সাহেব করবেন, সার্কেল সাহেব করবেন এবং আমাদের পুলিশ সুপার মহোদয় করবেন। কোনো নিরপরাধ মানুষ আল্লাহর হুকুমে কষ্ট পাবে না, কিন্তু অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আপনারা নিশ্চিত থাকেন, আমাদের বিনিয়োগ আছে এই ভালো কাজে, আমাদের বিনিয়োগ আছে। তাদের খারাপ কাজ আর আমাদের আটক করা ভালো কাজ, এই বিনিয়োগ আছে আমাদের। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব, টাকা পয়সা, মানসিক সহযোগিতা, আর্থিক সব সহযোগিতা আমরা করে যাব। আমরা বন্ধু বান্ধব সবাই এক হয়েছি যে আমরা পুলিশকে সহযোগিতা করব আর অপরাধ নিবারণ করব। একটা বিষয় ভাই, আমি একটা বিষয় জেনে নিই, কারণ আমরা যখন লাইভ করছিলাম সকালবেলায় এই কনকনে কুয়াশার মধ্যেই একদম ভোরে, তখনও কিন্তু অনেকেই আপনার প্রশংসা করেছেন। আমরা সেখান থেকে কিন্তু জেনেছি যে আপনি এর ভূমিকাটা পালন করেছেন। আপনি আসছেন, গেছেন, খবর নিচ্ছেন এবং হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করেছেন, তারা তো যোগাযোগ করেছেন। তা আমরা লাইভ করার অবস্থায় তো তাৎক্ষণিক যে পুলিশ দায়িত্বে ছিলেন তারা কিন্তু আমাদেরকে বাধাও দিয়েছিলেন, তো সেটা আমরা মানিনি। আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে প্রতি রাতেই কিন্তু পুলিশ প্রত্যেকটা থানা থেকে তার নির্ধারিত এলাকায় হাইওয়ে রোডে পুলিশ দেওয়া হয় দায়িত্বের জন্য। এখানে তো আসলে তারা ছিলেন বা লামাখাজিতেও ছিলেন, তো সেক্ষেত্রে এই যে গরুগুলো তারা পা বেঁধে উপরে তেরফাল দিয়ে নিয়ে যাচ্ছে, তো এটাকে আসলে কিভাবে আপনি সতর্ক বানিয়ে দিবেন, যেটা আরো কিভাবে সতর্ক থাকলে আসলে সুবিধা হয়? বিষয়টা হচ্ছে, নাইট পেট্রোলে কতগুলা নিয়ম নীতি আছে। মনে করেন যারা 20 টন মাল নেয়, তাদেরকে এখানে পাথর আছে না কি আছে এগুলা বুঝতে পারেন। ছোট ছোট পিকআপ যদি 12টার পরে যায়, হাইওয়েতে আপনি ডিউটি করতেছেন, তাকে একটু দাঁড় করে আপনি বলতে পারেন। এখন হাইওয়েতে ডিউটি করে কি কি করেন এটা আমরা ডিটেলস বলতেছি না। ওনারা ঠিক মতোই ডিউটি করেন, এটা ধরে নিয়ে আমরা চলতে হবে। ওনারাও আমাদের মানুষ। 12টার পরে গাড়িটা গেল, এই সমস্ত গাড়িগুলা পিকআপগুলা তো ছোট ছোট পিকআপে এই ছোট ছোট রাস্তা দিয়ে ঢুকা নেয়। এখানে 7 টনার ট্রাক বা 8 টনার ট্রাক দিয়ে গ্রাম থেকে মহিষ আনে না, আনে ছোট ছোট গাড়ি দিয়েই আনে। এমন অবস্থায় 12টার পরে নাইট পেট্রোলে যারা ছিলেন তাদের একটা সক্রিয় ভূমিকা থাকা উচিত। আর আরেকজন বলছেন যে একজন পুলিশ অফিসার বাধা দিয়েছেন সাংবাদিককে। এই বাধা দিয়ে লাভ কি? আপনি কাজ করছেন, আপনার আরো প্রশংসা হচ্ছে। আপনি ইমিডিয়েটলি কাজ করছেন, আপনার প্রশংসা হচ্ছে। ইনফরমেশন যত মানুষের কাছে যাবে তত মানুষ আরো জানবে, বুঝবে, শিখবে। দেখেন, আপনি যদি লাইভ করতেন না, আমার ভাই ফয়সল যদি লাইভ সাতকটু সুনাম লাইভ করতো না, আপনি সাগর, সিলেট ম্যাগাজিন যদি লাইভ করতেন না, তাহলে কি গরুর মালিক কি রিং দিতে পারতো? জানতো না, হতাশায় থাকতো। হয়তো আরো 2 ঘন্টা পরে পাইতো, লেট হতো আর নষ্ট হতো বিভিন্ন ভাবে হইতো। কিন্তু এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, মোর ইনফরমেশন আপনার মানুষের কাছে যত ইনফরমেশন যাবে, শুধু কিছু কিছু প্রাইভেসি আছে। যেমন আসামির নাম বলবো না আমরা কিন্তু আসামিকে আমরা দেখেছি যে কে বা কারা এই গাড়িতে ছিল, কার মাধ্যমে আসছে, তাদেরকে ধরলেই তাদের কল লিস্ট পাবেন। আমিও কার সাথে যোগাযোগ করছি সারা রাত্র, আমারও কল লিস্ট পাবেন। নিশ্চয়ই একটা সোর্সের সাথে আমি কথা বলেছি, সে আমাকে সহযোগিতা করেছে, তারা আমাকে তারা আমাকে সহযোগিতা বলতে কয়েকজন সহযোগিতা। আমার কল লিস্ট নিলেও বুঝতে পারবেন যে আমি যে সারা রাত্র পরা কোন টাওয়ার থেকে, আমার বসত বাড়ির ছাদের উপরে টাওয়ার থেকে আমি কথা বলেছি। এই বিষয়গুলো তো স্পষ্ট, এখানে স্পষ্টতাই ভালো। এখানে সাংবাদিককে আপনি বাধা দিলে এটা কিন্তু আরো নেগেটিভ অ্যাটিটিউড হয়, এতে বোঝা যায় যে আমরা অপরাধীকে সহযোগিতা করছি, এটা ঠিক হয় নাই। তো উনিও তো না বুঝেই কাজ করছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভোরবেলা আপনারা এখানে গেছেন, ভোরবেলা গিয়ে এই যে লাইভ করার কারণে মানুষ গরুটা পাইছে। এসপি সাহেব অত্যন্ত খুশি হয়েছেন যে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নেওয়ায়। আমি সবাইকে ধন্যবাদ জানাই।
আমরা চলে যাব জানাজাতে। আমাদের আবু তৈয়ব সাহেব মারা গেছেন সোদপুরের বড় হুজুর, তো ওনার জানাজায় আমরা যাব। আমরা সবার কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনারা যে কষ্ট করে এই তথ্যগুলো দিচ্ছেন। আর বিশেষ করে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, রাজনীতি এই যে রাস্তাঘাট আমরা করার কারণে এখন 5টা নেই, এখন এর দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা উন্নয়ন করছি, আগে হয়তো 2টা নিত, এখন আমরা রাস্তাঘাট করার পরে মহিষ নিয়ে নেয়। বল্লভপুর থেকে মহিষ নিছে, চরমল্লা ইউনিয়ন ভিতর থেকে মহিষ নিছে ট্রাকে উঠাইয়া, গত কয়েক বছর আগে। এখনো নিতেছে। এখন আমরা রাস্তাঘাট বানাইছি, আমরা সরকার রাস্তাঘাট বানাইছে, এখন রাস্তাঘাট যদি সব গরিবের কাল হয়ে দাঁড়ায়, তার বিকল্প ব্যবস্থা নিতে হবে। রাস্তাও করবো, বিকল্প চিন্তা করতে হবে। রাস্তায় আমরা ক্যামেরা বসাবো, রাস্তার পাশের মানুষকে আমরা সত নিষ্ঠাবান বানাবো। এটা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা বলবো যে বড় বড় উন্নয়নকে ম্লান করে দিচ্ছে গ্রামগঞ্জে এই চুরেরা। কিন্তু সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে গরু চুরির বিষয়ে, যেটা আটকের ঘটনায়, 3টি গরু আটকের ঘটনায় যার ভূমিকা ছিল জনাব অলিউর রহমান চৌধুরী বকুল মহোদয়। এবং আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সিলেট ম্যাগাজিনের স্বত্বাধিকারী এবং অত্যন্ত ভালো মানের একজন সাংবাদিক, দক্ষ সাংবাদিক জনাব সাগর সাহেব, ছাতক-টু সুনামগঞ্জের ফয়সল আহমদ স্বত্বাধিকারী এবং নান্দনিক সংলাপের অ্যাডমিন লুকমান আহমদ। একটি কথা বলেই শেষ করব যে চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয় যে কথাটি বলেছেন যে গবাদি পশু পালনে কিন্তু আমাদের কৃষকরা, সাধারণ মানুষরা কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন। এতে করে কিন্তু আমাদের যে লস যেটা হচ্ছে, লোকসান যেটা হচ্ছে, সেটা কিন্তু মারাত্মক। সেটা তো আমরা এখন অনুধাবন করছি না, কিছুদিনের মধ্যে আমরা অনুধাবন করছি। সব কিছু বিবেচনায় প্রশাসন এই যে গরু চুরির যে ঘটনা, চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সুন্দর করে বলেছেন যে 5টি যে রাস্তাঘাট করে দেওয়ার জন্য আগে কিন্তু 2টি নিত, এখন কিন্তু 5টি 7টি ট্রাকে করে নিচ্ছে। সেই বিষয়টিও আমাদের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ বিবেচনায় আনবেন। এবং এই যে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে প্রতিটা পয়েন্টে মূল পয়েন্টগুলো অন্তত যদি সিসি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে সেই চুরির ঘটনা, অনেকটা চুরি ঘটলেও ধরার একটা ক্লু পাবে, একটা সূত্র পাওয়া যাবে। আপনারা যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই বিষয়টি সকলের মধ্যে সচেতন করার জন্য সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।